ব্রেকআপ হওয়ার তিনটি কারণ। এই তিনটি কারণ যদি তোমার জীবনে ঘটে থাকে বা তুমি করে থাকো, মনে করবে এই তিনটি কারণের জন্য তোমার আজ ব্রেকআপ হয়েছে। তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার এই তিনটি কারণই যথেষ্ট। কারণটি, 1 নম্বর কারণ সরাসরি জিজ্ঞেস করা। যেমন সরাসরি জিজ্ঞেস করা বলতে দেখা গেল তোমার প্রিয় মানুষটি তোমার সাথে কথা বলছে না, মেসেজের উত্তর দেয় না, তুমি কথা বললে সেটি অবহেলা করে, সব কিছুতে অবহেলা করে, সে দেরিতে রিপ্লাই দেয়, দেরিতে কল ধরে, কত সময় তার তোমার কথা মনেই থাকে না। আসলে সে ঠিকই মনে রাখে, হয়তো বা সে ডিপ্রেশনে অথবা কোনো ব্যস্ততার কারণে বা কোনো কাজের কারণে হয়তো তোমার সাথে সময় দিতে পারে না। কিন্তু এই সময়টা ছেলেরা কী করে জানেন? আপনি বা আমি বা আমরা এ সকল চিন্তাভাবনা আনি যে কেন সে আমার সাথে কথা বলে না। আমরা এটি ভাবি, কিন্তু আমরা এটি কল্পনা করতে পারি না যে এটি বললে হয়তো বা সে রাগ করবে অথবা সে অভিমান করবে, আর বেশি অবহেলা করবে। এটি না ভেবে আমরা সরাসরি তাকে জিজ্ঞেস করি, তুমি কি অন্য কারোর সাথে রিলেশনে আছো? তুমি কেন আমাকে এরকম করছো? তুমি আগের মতো কথা বলো না, আগের মতো ভালোবাসো না, আমি মেসেজ দিলে তুমি রিপ্লাই দিও না, কল দিলে কল ধরো না, কেন? আসলে আমাদের ভুলটাই এখানে। আমরা কেন জিজ্ঞেস করি? এতে ও তখন মনে করে আহারে আমার জন্য কষ্ট পাচ্ছে, আরও কষ্ট দিই। আস্তে আস্তে তোমার ডিমান্ড, তোমার চাহিদা তার কাছে কমতে থাকবে। তুমি যত ভালোবাসা দেখাতে চাবে, তার কাছে তোমার ডিমান্ড ততটা কমতে থাকবে। তাই এই কাজটি আমরা কখনো করব না। 2 নম্বর, ঝগড়া করা। দেখবে অনেকে আছে, সে তার প্রিয় মানুষটা হয়তো বা কোনো অসুস্থতার কারণে বা যে কোনো কারণে তার সাথে যোগাযোগ করতে পারেনি, হয়তো বা 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস। এই সময়টা হঠাৎ করে আমরা কি করি? ঝগড়া করি। যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করি। কেন তুমি আমার সাথে কথা বলো না? 1 মাস ধরে তোমাকে আমি অনলাইন দেখেছি, তুমি মেসেজ দাও না, কল ধরো না, কোনো কথা রিপ্লাই দাও না, কেন? তুমি আমাকে কেন অবহেলা করো? হয়তো বা তোমার কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে, এ ধরনের কোনো কথাবার্তা বলে থাকি বা বাজে অনেক কিছু বলে থাকি। এই সময়টা তার ভিতরে কী হয়? তোমার উপরে যে চাহিদাটা, তোমার উপর বিরক্তিটা বোধ করে। মনে করে তোমার, দেখো না, তুমি তোমার কানে কাছে যদি কেউ বেশি প্রচার করে, একটা কথা নিয়ে যদি ঘানা করতে থাকে, ফ্যান করতে থাকে, তাহলে কি তোমার ভালো লাগবে? ঠিক তেমনই তোমার প্রিয় মানুষটিও চায় কিছুক্ষণ শান্ত থাকতে। এতটা ডিপ্রেশনের মধ্যে, এতটা অসুস্থতা, অন্য কোনো ব্যস্ততার মাঝে যদি তুমি প্যান করো, অবশ্যই তার রাগ হবে। আর নাম্বার 3 নাম্বার যে কারণে আমাদের আসলে ব্রেকআপ হওয়ার মেন কারণটা, সেটা হলো কান্না করা। আমরা ছেলেরাই অতি দ্রুত কেঁদে ফেলি। একটু কিছু হলেই এমন ভাবটা করি যেন কেঁদে কেঁদে চোখের পানি ফেলে মেয়েটাকে বোঝাতে চেষ্টা করি যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাকে ছাড়া খেতে পারছি না, তোমাকে ছাড়া ঘুমাতে পারছি না। এ ধরনের বিভিন্ন কথাবার্তা বলে তার মাথাটা খারাপ করে দেয়। একটা সময় দেখা গেলো সেই বিরক্তিকর কথাবার্তা শোনার কারণে তোমার চাহিদা কমতে কমতে এমন একটা সময় চলে আসবে যে টাইমে হয়তো বা তোমার ব্রেকআপই হয়ে গেল। ঠিক তেমনই আসলে এ ধরনের ছেলেদের কখনো কান্না করার কোনো প্রয়োজন হয় না। তোমার যদি ওর উপর রাগ হয়ে থাকে, তুমি সেই সময়টা চুপ থাকো, সাইলেন্ট থাকো, তুমি কোনো কথাই বলো না। তোমার রাগ হচ্ছে, তুমি চুপ থাকো। ও যতটুকু তোমাকে অবহেলা করছে তার থেকে তুমি দ্বিগুণ অবহেলা করো, তাহলে দেখবে ভালোবাসা অতিরিক্ত বাড়বে, কমবে না। তো ভালোবাসা ব্রেকআপ হওয়ার বা সম্পর্ক নষ্ট হওয়ার এই 3টি কারণই যথেষ্ট। তো আমরা মাথায় রাখবো, কখনো এই 3টি কাজ কখনোই করবো না, তাহলে কষ্ট পেতে হবে। আমার ভিডিওটি যারা ভালো লাগে, যাদের আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।